সাহায্য করেছেন, তারা সব সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, তাই নিজেকে ধন্যবাদ। বিশেষ প্রার্থনা করবেন আমার স্বামীকে সুপার যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে এবং তার কাজগুলো যেন ভালো হয়। এবং সেখানে যে মণ্ডলী আছে পরিস্থিতি হয় ওখানে যেন সেখানে সুন্দরভাবে সেই মণ্ডলী ভালোভাবে তৈরি হতে পারে। কারণ সেখানে একটা মণ্ডলী একটা অন্যের ঘরে প্রার্থনা হচ্ছে, যে প্রার্থনা সেখানে যেন নিজস্ব মণ্ডলী হতে পারে, তাই জন্য প্রার্থনা রাখি, তাই প্রার্থনা করবেন। আমার পরামর্শ সেটা প্রভুকে জানে, বিশ্বাস করা এবং পথে আসতে পারে, তাই জন্য প্রার্থনা রাখবেন। এবং আমার বাবার বাড়িও মা দাদারা সবার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, অনন্ত এমনতরা প্রভুতে শুক্রবেলা আসতে পারছে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। এমনটা এসেছে প্রভু তাকে আমাকে সাহায্য করছে, বিশ্বাস বিশেষ প্রার্থনা করি আমাদের মন্ডলী যারা অসুস্থ পীড়িত তাদের জন্য প্রার্থনা করবেন। বিশেষ করে আমাদের ভারত ক্যান্সার তার কাছে আমরা সেই উপকারের জন্য আমি সবাই তাকে আমরা প্রার্থনা করি যে প্রভু তাকে এখন সুস্থ আছে, নিজের হাতে নিজে কাজ করতে পারছেন, তাই প্রভুকে ধন্যবাদ দিই যেন সম্পূর্ণ সুস্থ হতে পারে এবং তার পাশে আমরা যেন দাঁড়াতে পারি, সকল ভাই বোন যেন তার ধন্যবাদ করতে পারি, তাই জন্য প্রার্থনা রাখি। আর অনেক অসুস্থ ভাই বোন আছে তাদের জন্য প্রার্থনা রাখি এবং সমস্ত আমাদের দেশের জন্য প্রার্থনা রাখি। সমস্ত জাতি ভাই বোনদের সেই জন্য প্রভু জানে, পেছন জানতে পারে, বিশ্বাস করতে পারে, তাই জন্য আমাদের ভালো পরিচালনাদের প্রার্থনা রাখি যেন তারা সুস্থ থাকে, ভালো থাকে এবং আমাদের প্রভু তার বাক্য আমাদের প্রভু আমাদের কাছে পরিচয় করতে পারেন, তাই জন্য প্রার্থনা রাখি। প্রার্থনা রাখি যে গত সপ্তাহে আমার ছেলে
সবাইকে খুবই ধন্যবাদ। আজ বিশ্রাম দিনে ওনার কাছে আসতে পেরেছি, ওনার যেন বাক্য যেন সুন্দরভাবে ধরে নিতে পারি, আর আমার বাড়ির পরিবার যেন সবাই যেন ওনার চরণতলে আসতে পারে সাহায্য। আর আমার শরীরের যা কিছু প্রবলেম করবে তুমি জানো, তাই তোমার দয়া যেতে পারে তুমি আমাকে সুস্থ করে আমার সঙ্গে তোমার বাক্য যেন সুন্দরভাবে আমি বুঝতে পারি তার সাথে সর্বসময় আমার সঙ্গে সমস্ত অমঙ্গল সবাইকে সুস্থ রেখে ভালো রেখে বাক্য হসপিটাল এখন চালু হয়, তিনি আজের জন্য দিন দিন আরো উন্নত হয় প্রার্থনা করবো। তিনি এখন কাশি নির্মাণ হয়েছেন রেল লাইন সাইডে সম্পূর্ণ হয়, তার জন্য প্রার্থনা করবো। সেখানে যেন আমাদের সেই বেরিয়ার গান কমপ্লিট হয়, তার জন্য প্রার্থনা করবো। হাতিশ্বরে সেই বিল্ডিং কমপ্লিট হয়, তার জন্য প্রার্থনা করবো। আমাদের সেই দমদমে চার্চের আজকে 30টি বছর পূর্ণ, সেই মন্দিরে যে 3 দিন বৃদ্ধি পায়, প্রার্থনা করবো। আমাদের মন্দিরের শিরোপালা মহাসভায় সুস্থ থাকে, প্রার্থনা করবো আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য। আসলে আমরা এই প্রার্থনা আমরা শুনলাম, তাদের প্রার্থনা থেকে আমরা একসঙ্গে প্রফেসর নিয়ে প্রার্থনা নিয়ে আজকের বাক্য মাতৃপিত সুসমতা তার পঞ্চম অধ্যায় 21 থেকে 43 মার্ক 5। যিশু একটি স্ত্রীলোককে সুস্থ করেন ও একটি মৃত বালিকাকে জীবন দেন। পরে যিশু নৌকায় পুনরায় পার হইয়া আসিলে তাহার নিকটে বিস্তর লোকের সমাগম হইল। তখন তিনি সমুদ্র তীরে ছিলেন, আর সমাজের অধ্যক্ষদের মধ্যে যাই নামে একজন আসিয়া তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িলেন এবং অনেক বিমূর্তি করিয়া কহিলেন, আমার মেয়েটি মারা যায়, আপনি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করুন, যেন সে সুস্থ হইয়া বাঁচে। তখন তিনি তাহার সঙ্গে চলিলেন এবং অনেক লোক তাহার পশ্চাৎ চলিল ও তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িতে লাগল। আরেকটি স্ত্রী লোক 12 বৎসর অবধি প্রদর্শ রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় না, বরং আরো পীড়িত হইয়াছিল। সেই যিশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পারি তবেই সুস্থ হইব। আর তৎক্ষণাৎ তার রক্তস্রোত শুকাইয়া গেল, আর আপনি যে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল। যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহার হইতে শক্তি বাহির হইয়াছে, তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিবে? তাহার শিষ্যরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া বলিতেছে, তবু বলিতেছেন, কে আমাকে স্পর্শ করিল? কিন্তু কে ইহা করিয়াছিল তাহাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহাতে সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে করিল। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। তিনি এই কথা কহিতেছেন, ইতিমধ্যে সমাজ গৃহের অধ্যক্ষের বাটি হইতে লোক আসিয়া কহিল, আপনার কন্যার মৃত্যু হইয়াছে, গুরুকে আর কেন কষ্ট দিতেছে? কিন্তু যিশু সে কথা শুনিতে পাইয়া সমাজ গৃহের অধ্যক্ষকে কহিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস কর। আর পিতর, যাকব এবং যাকবের ভাই যোহন, এই 3 জন ছাড়া তিনি আর কাহাকেও আপনার সঙ্গে যাইতে দিলেন। পরে তাহারা সমাজের অধ্যক্ষের বাড়িতে আসিলেন, আর তিনি দেখলেন কোলাহল হইতেছে, লোকেরা অতিশয় রোদন ও বিলাপ করিতেছে। তিনি ভিতরে গিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কোলাহল ও রোদন করিতেছ কেন? বালিকাটি মরে না, ঘুমাইয়া রহিয়াছে।
ইহাতে তাহারা তাহাকে উপহাস করিল, কিন্তু তিনি সকলকে বাহির করিয়া দিয়া বালিকার পিতামাতাকে ও আপন সঙ্গীগুলোকে লইয়া যেখানে বালিকাটি ছিল সেইখানে প্রবেশ করিল। পরে তিনি বালিকার হাত ধরিয়া তাহাকে কহিলেন, তালিকা তুমি, অনুবাদ করিলে ইহার অর্থ এই, বালিকে তোমাকে বলিতেছি, উঠো। তাহাতে বালিকাটি তৎক্ষণাৎ উঠিয়া বেড়াইতে লাগিল, কেননা তাহার বয়স 12 বৎসর ছিল। ইহাতে তাহারা বড়ই বিস্ময়ে একেবারে চমৎকৃত হইল। পরে তিনি তাহাদিগকে এই দৃঢ় আজ্ঞা দিলেন, যেন কেহ ইহা জানিতে না পায়, আর কন্যাটিকে কিছু আহার দিতে আজ্ঞা করিলেন। আমেন। আমাদের গান বইয়ে 25 গানটা করবো, 25 সংখ্যার গানটা আমরা করছি আমাদের গান বইয়ে 16 পৃষ্ঠা। যিশু আরো তোমায় চাও, জীবনে তোমায় দেখা, আরো আশা পূর্ণ দান করো আমারে প্রদান, আরো চাই তোমারে, আরো চাই তোমারে, আরো তোমায় দিতে চাই, আরো প্রেমে ডুবে যাই, আরো তব অভিধান করো হে নাথ প্রদান, তুমি মম নেতা হও, হৃদে বিরাজিত রও, আরো চাই তোমারে, আরো চাই তোমারে, আরো তোমায় দিতে চাই, আরো প্রেমে ডুবে যাই, আরো সুধাময় তব বাক্য সমুদয়, শুনে স্বর্গ সুখ পায়, আরো মম প্রাণ জুড়ায়, আরো চাই তোমারে, আরো চাই তোমারে, আরো তোমায় দিতে চাই, আরো প্রেমে ডুবে যাই, আরো তোমারি গৌরব, তোমারি পূর্ণ প্রভাব, জুড়ে থাকো চরাচর, যুগে যুগে নিরন্তর, আরো চাই তোমারে, আরো চাই তোমারে, আরো তোমায় দিতে চাই, আরো প্রেমে ডুবে যাই। ধন্যবাদ সুন্দর গানের জন্য। সামনে স্কুলে বাচ্চারা সামনে আসো। আসো, আসো, আসো। সামনে স্কুলে আমরা হাত তুলবো, ডান হাত তুলবো, সকলে ডান হাত তুলি। 10 আজ্ঞা, প্রথম আজ্ঞা,
আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। দ্বিতীয় আজ্ঞা, তুমি আপনা নিমিত্ত পতিত প্রতিমা নির্মাণ করিও না। তৃতীয় আজ্ঞা, তোমার ঈশ্বরের নাম অনর্থ লইও না। চতুর্থ আজ্ঞা, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। পঞ্চম আজ্ঞা, তোমার পিতাকে তোমার মাতাকে সমাদর করিও। ষষ্ঠ আজ্ঞা, নরহত্যা করিও না। সপ্তম আজ্ঞা, ব্যভিচার করিও না। অষ্টম আজ্ঞা, চুরি করিও না। নবম আজ্ঞা, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। দশম আজ্ঞা, তোমার প্রতিবেশীর কোনো বস্তুতে লোভ করিও না। আমেন। পরম করুণাময় ঈশ্বরকে পিতা ঈশ্বর ধন্যবাদ, তোমার প্রশংসা করি। ধন্যবাদ তোমার অনুগ্রহ দেয় এই শিশুদেরকে তোমার চরণ দেয় নিয়ে আসলে দেয়। তুমি 10 আজ্ঞাদের শিকার করুন, তাদের তোমাকে ধরে রাখে, বয়স্ক বন্ধুদের তোমাকে ধরে রাখে এবং তারা দেখুন অপ্রদাদের পড়াশোনা আশীর্বাদ করে যাবতীয় এবং আর্থিকভাবে পড়াশোনা জ্ঞান বুঝে দাও। শান্তিতে যাবেন সহজ শিক্ষাটা রয়েছেন, তারা সুন্দর শিক্ষা দেন, তার মধ্যে তাদের আবার তোমাকে বিশ্বাস করে বৃদ্ধি পায়, তাদের পড়াশোনায় তুমি আশীর্বাদ করো। আমাদের মন্ডলের সাক্ষ্য বহন করতে পারেন প্রার্থনা যিশু নামে। আসুন আমরা আসুন। আবার করে এই মণ্ডলীতে আপনাদের সাথে এই সহভাগিতায় সামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন বলে ধন্যবাদ দিই এই মণ্ডলীর ভারপ্রাপ্ত পুরোহিত আচার্য সুকৃত রায় মহাশয়কে, তিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন বলে। আসুন আমরা পাঠ্যে যাবার আগে প্রার্থনা করি। পরম করুণাময় প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি কত মহান, তুমি আমাদের প্রত্যেককে আমাদের জীবনকে পরিচালিত করে থাকো এবং আমাদের জীবনের জন্য তুমি তোমার বাক্য পরিবেশন করে থাকো। তাই প্রভু এই সুন্দর রাতে তুমি যে তোমার শাশ্বত বাক্য আমাদেরকে দিয়েছো তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ হই। প্রার্থনা করি সেই বাক্যের মাধ্যমে তুমি যে বিশেষ বার্তা তুমি আমাদের দিতে চাও তা তোমারই পবিত্র আত্মার দ্বারা আমাদের কাছে পরিবেশন করো, যারা আমরা জীবনের খাদ্য পাই। এই প্রার্থনা প্রভু যিশু তোমারই নামে চাই, আমেন। আজকে যে থিমটা আছে, থিম যাদের কাছে বুলেটিন আছে দেখবেন ওখানে একটা থিম আছে, আর সেখানে খুব ছোট ছোট করে লেখা আছে যে যারা লেখা আছে ঈশ্বর তাদের সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করেন। আমরা দেখতে পেলাম যে আজকে সুসমাচারের যে অংশটা আমাদের কাছে পড়া হলো, এটা বহুবার পড়া হয়েছে, আর এখানে দুটি অলৌকিক কাজ আমরা দেখতে পেলাম। যিশু দুজন ব্যক্তি, দুজনের একটা বিরাট প্রয়োজন। আর এখানে বিশেষ করে এই অধ্যায়তে বা এই অংশে দেখা যাচ্ছে এটা একটা সুস্থতার প্রয়োজন। প্রত্যেকে আমরা সুস্থ থাকতে চাই, আর যখনই আমরা অসুস্থ হই তখন কথাটা কি, অসুস্থ মানে সুস্থ না। আর এই অসুস্থ কথাটা আরেকটা চলতি ভাষায় একটা কথা আছে, সেটাকে বলে অসুখ। যেখানে সুখ নেই, যে অবস্থায় মানুষের সুখ নেই, সেটাকে বলে অসুখ। তাই অসুখী কেউ থাকতে চায় না। তাই যখন অসুখী হয় মানুষ, অসুস্থ হয় মানুষ, তখন মানুষ সুস্থতা চায়। আর আজকে আমরা দেখবো দুটি ঘটনা, যে যেখানে যিশু যখন পার হয়ে এসছেন তখন সমুদ্র তীরে 21 পদ থেকে আমি দেখছি, যাদের কাছে বাইবেল আছে ওই অংশটা খুলে রাখবেন। মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 21 পদ থেকে আমরা আছি। আর তিনি সমুদ্র তীরে সমাজের অধ্যক্ষদের মধ্যে যাই নামে একজন আসিয়া তাহার চরণে পড়িলেন এবং অনেক বিরতি করিয়া করিলেন, আমার মেয়েটি মারা যায়, আপনি আসিয়া তাহার উপর হস্তান্তর করুন, যেন সে সুস্থ হইয়া বাঁচে। যখনই আমরা দেখি যে প্রভু যিশু কোনো অলৌকিক কাজ করছেন বা কোনো মানুষের যখন উপকার করছেন, তখন এটা একটা টু ওয়ে ট্রাফিক, আমরা ইংরেজিতে বলি টু ওয়ে ট্রাফিক, মানে দুজনেরই কিছু করার আছে। যে
যে হেল্পটা বা যে সাহায্যটা পেতে চায় তারও কিছু করার আছে, আর প্রভু যিশুরও কিছু করার আছে। যখনই আমরা দেখবো যে প্রভু যিশু কিছু করছেন, সেখানে দু তরফেরই কিছু করণীয় আছে। আর এখানে আমরা দেখলাম যে যিনি সাহায্য চাইছেন তার নাম জাই, তিনি হচ্ছেন যে সমাজের একজন অধ্যক্ষ। আর তিনি প্রভু যিশুর কাছে এসে বলছেন যে মেয়েটি মারা যায়, আপনি আসিয়া তাহার উপর হস্তাক্ষর করেন যেন সে সুস্থ হইয়া বাঁচে। যে মেয়েটি, আমরা হয়তো মেয়েটি ঘরে অসুস্থ অবস্থায় আছে, তাকে নিয়ে আসা সম্ভব নয়, আর তাই প্রভু যিশুকে আহ্বান করছে, প্রভু যিশুকে নিবেদন করছে, প্রভু যিশুকে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে যে তিনি যেন অনুগ্রহ করে গিয়ে মেয়েটাকে টাচ করেন, মেয়েটাকে আশীর্বাদ সুস্থ তার হস্তাক্ষর করেন। আর তিনি প্রভু যিশু এই কথা শুনে তার সঙ্গে চললেন, এবং অনেক লোক তার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল, তারা চাপাচাপি করিয়া পড়িতে লাগিল, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে প্রভু যিশু যখন, যদি লোকটা এরকম হতো যে উনি যেহেতু মেয়েটি অসুস্থ, তাই তিনি ঘরে বসে প্রার্থনা করছেন, প্রার্থনা করছেন, প্রার্থনা করছেন, প্রার্থনা করছেন, প্রার্থনা করছেন, তাহলে ঘটনা ঘটতে পারত? প্রভু যিশু জানতে পারতেন? প্রভু যিশু জানতে পারতেন হয়তো, কারণ তিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বর, কিন্তু ঘটনাটা অন্যরকম মাত্রা নিত, তাই নাই? কিন্তু যখন এই লোকটা এসে রিকোয়েস্ট করলো, তখন তো যিশুর একটা কিছু করণীয় আছে না? তাই এই ধরনের একটা ব্যাপার আছে, যে একটা কিছু করার ব্যাপার আছে। এরপরের ব্যাপারটা আমরা চলে আসি যে একটি যখন চাপাচাপি করে লোক পড়ছে, মানে যিশু যখন যেতেন তখন অনেক লোক তার সাথে সাথে, যেরকম তারা আমাদের বড় বড় নেতারা যখন যায় তখন তাকে ঘিরে প্রচুর লোক যায় সঙ্গে সঙ্গে। সেরকম তারা প্রভু যিশু ইতিমধ্যে এত পপুলার, এত জনপ্রিয় হয়ে উঠেছেন, এবং তিনি এত তার 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 যে পরিচিতি এত বেশি বৃদ্ধি পেয়েছে যে যখনই তিনি কোথাও বেরোচ্ছেন তখনই প্রচুর লোক থাকে। মূলত তারা হয়তো কোনো সাহায্যের জন্য বা কোনো উপকারের জন্যই তার পিছনে যাচ্ছে, বা কিছু অন্য কারণ থাকতে পারে। মূলত মানুষ প্রভু যিশুর কাছ থেকে কিছু পাবার জন্য যাচ্ছে। প্রভু যিশুর কাছ থেকে সবসময় যে সুস্থতার জন্য যাচ্ছে তা না, সবসময় যে তারা খেতে যাচ্ছে তা না, কিন্তু প্রভু যিশুর সান্নিধ্যে থাকার একটা আলাদা আলাদা একটা আশীর্বাদ আছে, সেটার জন্য মানুষ তার পিছনে পিছনে যাচ্ছে, তার বাক্যের জন্য যাচ্ছে। এই ধরনের বিভিন্ন কারণে প্রভু যিশুর সঙ্গে প্রচুর লোক যাচ্ছে। আর এখানে লেখা আছে প্রচুর লোক চাপাচাপি করে পড়ছে। আর এই ভিড়ের মধ্যে একটি স্ত্রী লোক, যার 23-25 পদে আমরা আছি, আর একটি স্ত্রী লোক 12 বছর অবধি প্রদরগ্রস্ত হয়ে যাচ্ছিল, সে অনেক চিকিৎসার দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল, এবং সর্বস্ব ব্যয় করিয়া কিছুই উপশম হয় নাই, বরং আরো পীড়িত হয়ে আছে। সে যিশুর বিষয়ে শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিক হইতে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল। কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই তবেই সুস্থ হইব। আর তৎক্ষণাৎ তার রক্তস্রোত শুকাইয়া গেল। এই মহিলাটিও তিনি সর্বস্ব ব্যয় করে ফেলেছেন ইতিমধ্যে, এবং তখনকার দিনে মহিলাদের স্টেটাস, মহিলাদের স্থান ছিল একটা অন্য জায়গায়। আজকে যেমন মেয়েদের স্থান সর্বত্র, মেয়েদের সমাজে ছেলে এবং মেয়েরা প্রায় সমান সমানই আছে। কোনো কোনো দেশে হয়তো ফারাক আছে, পাকিস্তান বা অন্যান্য দেশে ফারাক আছে, কিন্তু আমাদের দেশে মোটামুটি ছেলেরাও যা রাইট, তাদের যে অধিকার, মেয়েদেরও সেরকমই অধিকার। কিন্তু যিশুর দেশে, যিশুর সময়ে সেই ব্যাপারটা ছিল না। মহিলাদের অন্য চোখে দেখা হতো, তারা ঘরের বাইরে বেরোতে পারতো না, ইত্যাদি পর্দা নসিবতের ব্যাপার একটা ছিল। তাই এই মেয়েটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে, জীবন মরণ সমস্যা। মেয়েটার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ তার কাছে একটা বিরাট সমস্যা, তাকে সুস্থ হতেই হবে, যেন কোনো প্রকারে হতে হবে। এবং প্রভু যিশুর কাছে যাওয়া তো অসম্ভব ব্যাপার, কারণ সমাজের লোক সেটা চাইবে না। বিশেষত তিনি যে বিশেষ রোগে আক্রান্ত, সেই রোগগ্রস্ত মহিলা, তিনি না পারবেন কোনো গির্জাতে, মানে কোনো উপাসনালয়ে ঢুকতে, সেখানে তাকে কেউ অ্যালাউ করবে না, কারণ সে অসুস্থ, রোগগ্রস্ত, তাকে কেউ অ্যালাউ করবে না। এবং কোনো মানুষকে যদি সে ছুঁয়ে দেয়, তখনকার দিনে নিয়মটা এরকম ছিল, এই অবস্থায় যদি সে কোনো মানুষকে ছুঁয়ে দেয় তাহলে সেই মানুষটা অসুচি হয়ে যাবে। আমাদের দেশে যেমন ছিল না একটা লেখ, যে অসুচি লোকের সংস্পর্শে এলে পরে যে সূচি মানুষে অসুস্থ হয়ে যাবে, অসুচি হয়ে যাবে। আগেকার দিনে যদি
কোনো ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছে, যদি কোনো শূদ্র মানে নিচু শ্রেণীর মানুষ তার আশপাশ দিয়ে যায়, তার গায়ে ছোঁয়া লাগে বা তার গায়ে ছায়াটাও গায়ে পড়ে, তাহলে যেন সেই ব্রাহ্মণ অসুচি হয়ে যাবে, তাকে আবার স্নান করতে হবে, অনেক কিছু করে থাকে, আবার শুদ্ধ হতে হবে, একটা ব্যাপার ছিল। তো সেরকম তারা ব্যাপারটা যিশুর সময় ওই দেশে ছিল যে এই মেয়ে যদি কাউকে ছুঁয়ে দেয় তাহলে সে অসুচিত। আর এখানে সেই যিশুকে ছবি তো সাংঘাতিক ব্যাপার। যিশুকে ছোঁয়া তোমার যিশু পবিত্রতম পবিত্র ব্যক্তি, তাকে ছোঁয়া মানে সাংঘাতিক ব্যাপার। এমনও হতে পারে যে সে ভাবছে যে এরকম ধরনের একটা ধারণা মানুষের ছিল যে আমি এই অবস্থায়, এই অসুচি অবস্থায় একটা যিনি হিলার, যিনি সুস্থতা দেবেন, তাকে যদি ছুঁয়ে ফেলি তাহলে তার সুস্থতা দেওয়ার সেই ক্ষমতাটা হয়তো বিঘ্নিত হতে পারে। এত কিছু মনের মধ্যে থাকা সত্ত্বেও সে একটা চান্স নিয়েছে যে আমাদের যেন প্রোগ্রামে তাকে টাচ করতে হবে। তাই ভিড়ের মধ্যে এটা ঘর থেকে আশ্চর্য লাগে, অত ভিড় সরিয়ে একটা মহিলার পক্ষে গিয়ে যিশুকে স্পর্শ করা বেশ ঝামেলার কাজ। আর সেই মেয়েটাকে তাই করে ফেলে কোনো রকম যেমন তেমন করে গিয়ে তাকে ছুঁতে পারে, তার বস্ত্রটা শুধু ছুঁয়েছে, তোর কাপড়টা টাচ করেছে, আর যে মুহূর্তে টাচ করলো সেই সময় ছেড়ে। এবং অন্য সুসমাচারে আমরা দেখবো যে যিশু টের পেলেন যে তার মধ্যে থেকে একটা শক্তি যেন বেরিয়ে গেল। এটা একটা বিরাট ব্যাপার যে প্রভু যিশুর মধ্যে একটা শক্তি আছে, সেই শক্তিটা বেরিয়ে গেল তার মধ্যে। প্রভু যিশু টের পেলেন। তাই এখানেও এই মেয়েটা কিছু করলো। তাই ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করেন বিভিন্ন রকম ভাবে, সেইগুলো আমাদের জানতে। একটা ছোট গল্প বলি, এই গল্পটা অনেকবার আগে আপনারা শুনে থাকতে পারেন। সেই গল্পটা এরকম দ্বারা যে এক ভদ্রমহিলা, তিনি ধার্মিকা মহিলা, আর সেই যেখানে থাকেন সেই গ্রাম বা সেই শহরে হঠাৎ বন্যা হচ্ছে, বন্যার জল আস্তে আস্তে বাড়ছে। আর যখন জলটা প্রায় তার ঘরের কাছে চলে এসছে, তখন তিনি রান্নাঘরে ছিলেন, রান্নাঘরে জানলা দিয়ে দেখছেন যে জলটা তার জানলার কাছাকাছি চলে এসছে। আর একটা ভয়ের ব্যাপার, কারণ লোকে তখন বন্যাতে বাঁচতে হবে তাদের। আর তিনি দেখছেন একটা নৌকো এলো ওই বাড়ির কাছে একবারে এসে, সেই নৌকাতে যিনি চালাচ্ছে সে ড্রাইভার, মানে নৌকার চালক, সে বলছে যে তাড়াতাড়ি উঠে আসুন নৌকাতে, আপন প্রাণ বাঁচান, এই কথাটা বললো। তো ভদ্রমহিলা বললো, না আমার দরকার নেই, ঈশ্বর, আমি বিশ্বাস করি ঈশ্বর আমায় বাঁচাবেন, আপনি যেতে পারেন। তখন সেই লোকটা কি করলো, নৌকা নিয়ে চলে গেল। এবার জল বাড়ছে, জল প্রায় দোতলার উপর চলে এসছে, জলটা বন্যার জল বাড়তে হচ্ছে দোতলা। উনি যখন দোতলার উপর চলে গেছেন, দোতলার ঘরের জানলা দিয়ে দেখছেন যে জলটা কিরম ভাবে বাড়ছে। আবার একটা নৌকা এলো, এসে বললো তাড়াতাড়ি এখানে উঠে পড়ুন নৌকাতে, নিজের প্রাণ বাঁচান। বললো না আমার দরকার নেই, আমি ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বর আমার বাঁচাবে, আপনি যেতে পারেন। নৌকা আবার ফিরে চলে গেল। তারপরে জল বাড়তে ছাদ অব্দি চলে এসেছে জলটা, ছাদে। তখন ভদ্রমহিলা ছাদের উপর উঠে পড়া আমাদের চেয়ার নিয়ে বসে আছে। আর তখন জলটা যখন প্রায় ছাদের উপরে চলে এসছে, তখন দেখছি যে মাথার উপর একটা হেলিকপ্টার এসছে। হেলিকপ্টার থেকে হেলিকপ্টারের চালক লোকটা মাইক নিয়ে বলছে, আমি একটা দড়ির মই ফেলে দিচ্ছি, তাড়াতাড়ি ওটা ধরে নিন, ধরে এইটা উপরে চলে আসুন, মানে প্লেনে, মানে হেলিকপ্টারে উঠে আসুন, আমি দড়ির মই ফেলে দিচ্ছি। বলছে না আমার দরকার নেই, আমি ঈশ্বরে বিশ্বাস করি, তিনি আমাকে বাঁচাবেন। এরপরের ব্যাপারটা হলো যে জল বেড়ে গেল, বাড়ি ডুবে গেল, ভদ্রমহিলাও ডুবে গেলেন। আর তারপর তার আত্মাকে যখন স্বর্গে গেছে, তখন গেটে ঢুকতে তিনি দেখছে পিতর দাঁড়িয়ে। এটা গল্প, পিতর দাঁড়িয়ে আছে। পিতরকে বলছে, আমি প্রবেশ করবার আগে আমার কিছু বলার আছে, আপনি তাড়াতাড়ি কমপ্লেন বুকটা লিখে দিন না, আমার একটা কমপ্লেন আছে। তখন বলছি কি হলো, ব্যাপারটা কি? বলছে আমি এত বিশ্বাস করলাম যে ঈশ্বর আমাকে বাঁচাবেন, যিশু আমাকে বাঁচাবেন, তো উনি আমাকে বাঁচালেন না কেন? তখন পিতর অবাক হয়ে কি বলছে, ঈশ্বর আপনার জন্য আর কি করতে পারে? দুবার আপনার কাছে বোট পাঠিয়ে দেওয়া হলো, নৌকো পাঠিয়ে দেওয়া হলো, একবার হেলিকপ্টার, আপনি কোনোটাই তো নিলেন না। এর চেয়ে বেশি আবার ঈশ্বর কি করতে পারে? এটা একটা গল্প। তাই অনেক সময় মানুষ আমরা ভাবি যে আমি যেভাবে ভাবছি ঈশ্বর আমাকে সাহায্য করবেন, সেইভাবেই করবেন, এছাড়া অন্য কোনো ভাবে যদি ঈশ্বর সাহায্য করে সেটা সাহায্যই না, সেটা ঈশ্বরের সাহায্য না। ঈশ্বর সবসময়, ঈশ্বর আপনার বাড়িতে নেমে আসবে না, বা আপনার কোনো সমস্যা থাকলে ঈশ্বর আপনার বাড়িতে নেমে এসে আপনার সেই কাজটা করবে। কোনো মানুষের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে ঈশ্বর কাজ করে থাকে, সেটা আমরা অনেক সময় অ্যাকসেপ্ট করি না। আর তাই আমাদের প্রত্যেককে কিছু করতে হয়।
এই যাই বলেছে ভদ্রলোক, তিনি কি করলেন, তার মেয়ে অসুস্থ হয়েছে বলে তিনি ঘরে বসে থাকলেন না, কিন্তু তিনি প্রভু যিশুর কাছে এলেন, এসে বিনতি করলেন যে আমার দয়া করে বাড়িতে এসে আপনি তাকে সুস্থ করলেনও। তিনি জাইরের কন্যাকে সুস্থ করার ঘটনা আমরা জানি, তিনি সুস্থতা করলেন। কেন করলেন? কেননা এই ভদ্রলোক এগিয়ে এসেছিলেন বলে। তাই আমরা যখন প্রভুর কাছে এগিয়ে যাই, তখন তিনি দুপা আগে। একটা বলা হয় যে একটা প্রবাদ আছে, মানে কথা আছে যে আমরা যখন যিশুর দিকে এক পা এগিয়ে যাই, তখন তিনি দু পা আমাদের দিকে এগিয়ে আসেন, বেশি এগিয়ে আসেন আমার কাছে থেকে। আর দ্বিতীয় যে গল্পটা পড়লাম, গল্পটা এখানে মানে ঘটনাটা লেখা আছে, সেখানেও দেখা যাচ্ছে যে এই ভদ্রমহিলা তিনি এত বাধা বিপত্তি সত্ত্বেও, এত কিছু ঝামেলা সত্ত্বেও তিনি প্রভুর কাছে এগিয়ে আসলেন, তাকে ছোবার চেষ্টা করলেন, ছুঁলেন। তাই আমাদের কাছে এগিয়ে আসার একটা ব্যাপার আছে। তাইতে এই আজকে থিমটা ছিল এরকম যে যে থিমটা ছিল যে ঈশ্বর তাদের সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করেন। তাই আমরা অনেক সময় ভাবি যে ঈশ্বর সব কিছু করে দেবে, আমি খালি প্রার্থনা করবো। গতকাল আরেকটা গল্প বলছিলাম, যে গল্প মানে একটা সত্যিকারের কথা, যে আমরা প্রত্যেকেই ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করি, প্রত্যেকে ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করার জন্য কাজ করি বললে বেশি বলা হয়ে গেল, কিন্তু প্রত্যেকে ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজের জন্য আহত বা আমন্ত্রিত, এটা বললে একটু ভালো শোনাচ্ছে, তাই না? যে আমরা যারা খ্রিস্টের নামে নামাঙ্কিত, আমরা যে মুহূর্তে প্রভু যিশুকে আমাদের পরিত্রাতা রূপে গ্রহণ করলাম, তখনই আমার কাছে একটা বিরাট দায়িত্ব ছিল। যেমনি আমি একটা প্রিভিলেজ বা আমি একটা সুযোগ পেলাম যে প্রভুর সন্তান কন্যা হবার সুযোগ পেলাম, সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা দায়িত্ব এসে গেল। সেই দায়িত্বটা কি না, ঈশ্বরের রাজ্যে যেন আমরা বিস্তারের কাজে নিজেদেরকে ব্যবহার করি, এবং সেই ব্যবহারটা অনেকে করেন, অনেকে করেন না। তো যখন অনেকে ভাবেন যে আমি যেভাবে ভাববো সেইভাবেই এটাই ঠিক, এটাও ভেবে থাকেন অনেকে। তাই ঘটনাটা হচ্ছে এই যে আপনারা অনেকেই নাম শুনেছেন যে মার্টিন লুথারের নাম আপনারা অনেকে শুনেছেন নিশ্চয় না? মার্টিন লুথার, উনি একজন জার্মানির একজন ভদ্রলোক। তিনি ছিলেন একজন যাজক, আর যেহেতু ক্যাথলিক যাজক, তারা ক্যাথলিক যারা যাজক বা এই ঈশ্বরের কাজের জন্য যারা উৎসর্গিত, তাদেরকে বলা হয় সন্ন্যাসী বা সন্ন্যাসিনী। যারা সিস্টার আছে না, ওখানকার সিস্টাররা, তাদেরকে শুদ্ধ ভাষায় বলা হয় সন্ন্যাসিনী। যেমন তারা রামকৃষ্ণ মিশনের যারা, ওদেরকে কি বলে, রামকৃষ্ণ মিশনের যারা মহারাজ ইত্যাদি থাকে, তাদের বলা হয় সন্ন্যাসী। রামকৃষ্ণ মিশনের যারা তত্ত্বাবধান করে, যারা পরিচালক, পুরোহিত, তাদেরকে বলা হয় সন্ন্যাসী বা সন্ন্যাসিনী। তো এই মার্টিন লুথার তিনি হচ্ছেন যে ক্যাথলিক যাজক, অর্থাৎ তিনি একজন সন্ন্যাসী। আর তার এক বন্ধু আছে, তিনি হচ্ছেন যে তিনি মঠে থাকেন। মঠ জানা আছে? মঠ একটা পুরনো ভাষা, মানে আমরা বলি মনাস্ট্রি, ইংরেজি বলে মনাস্ট্রি। মঠের আর কোনো বাংলা আছে না? যেখানে সাধু সন্ন্যাসীরা থাকে আর কি, সারাদিন উপাসনা করে ইত্যাদি করে, মঠ বলে থাকে। যেমন বেলুর মঠ আছে না, বেলুর মঠ, ওটা মঠ। তো সেই মঠে থাকেন তার বন্ধু, এবং তারা দুজনে একবার একমত হলেন যে আমরা কিছু কাজ করবো ঈশ্বরের জন্য। আর তারা ঠিক করলো যে কি করবে, যে মার্টিন লুথার তিনি তার যে বিশেষ কাজ তিনি আহত হয়েছিলেন, সেই কাজ করবার জন্য, মানে রিফর্মেশন বলে, ইংরেজি বলে রিফর্মেশন, যে সমাজ শোধন, সমাজে যে সমস্ত মন্দ বিষয়গুলো আছে সেগুলোকে শোধন করার কাজটাকে বলে। জ্ঞান, ধারণা, চিন্তা ভাবনা, অন্যান্য যে সমস্ত মন্দ বিষয় আছে সেটাকে শুদ্ধ করাটাকে বলে রিফর্মেশন। এবং প্রভু যিশুকে বলা হয় যে দ্য গ্রেটেস্ট রিফর্মার। প্রভু যিশু হচ্ছে গ্রেটেস্ট রিফর্মার, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ তিনি সমাজ সংস্কারক, মানে বড় ভাষাটা হয়ে গেল সমাজ সংস্কারক। প্রভু যিশু হচ্ছে সবচেয়ে বড় সমাজ সংস্কারক। আর তাই মার্টিন লুথার বললেন তিনি সমাজ সংস্কারের কাজে বেরিয়ে যাচ্ছেন, মানে ফিল্ডে নেমে, আমরা বাংলায় বলি যে তিনি মাঠে নেমে পড়েছেন। তিনি তার মাঠে নেমে পড়েছেন সমাজ সংস্কারের জন্য, মার্টিন লুথার। আর তিনি বললেন, আর অন্য মঠে যে ভদ্রলোক থাকে তার বন্ধু,
তিনি একজন সন্ন্যাসী। তিনি বললেন আমি এখানে প্রার্থনায় তোমাকে সবসময় সাপোর্ট করবো। আমরা বলি না প্রেয়ার সাপোর্ট, যে uplifting him in prayer, অর্থাৎ মার্টিন লুথার যে কাজ করছে তার জন্য দিবারাত্র এই ভদ্রলোক মঠের মধ্যে বসে বসে প্রার্থনা করছে। এটা একটা ভালো কাজ, নো ডাউট। আর প্রভু যিশু যখন এই ভদ্রলোক এরকম করতে করতে একদিন স্বপ্ন দেখছেন, মঠের যে ভদ্রলোক তিনি একদিন স্বপ্ন দেখছেন যে একটা বিরাট কর্নফিল্ড, একটা বিরাট শস্য ক্ষেত্র, আর সেই বিরাট মানে পৃথিবী জুড়ে একটা শস্য ক্ষেত্র স্বপ্নে দেখছেন। আর সেই শস্য ক্ষেত্রে কাছতে নিয়ে একজন শস্য সংগ্রহ করছে, একটা লোক উল্টো দিকে মুখ ঘুরে, তিনি মুখটা দেখতে পাচ্ছেন, শস্য কাটছে। অত বড় ফিল্ড সারা পৃথিবী জুড়ে, আর একটা মাত্র লোক সে শস্য কাটছে। তখন এই ভদ্রলোক তাকিয়ে আছে যে মুখটা যদি দেখতে পায়, আর স্বপ্নের মধ্যে তিনি হঠাৎ এক ঝলক মুখটা দেখতে পেলেন, আর দেখলেন যে মুখটা আর কারণ নাই, মার্টিন লুথারের। তখন ভদ্রলোক বুঝলেন যে মার্টিন লুথার এত বড় একটা কাজ করছে, আমার উচিত হবে তার সাথে গিয়ে যোগ দেওয়া। এখানে ঘরে বসে বসে যদি আমি প্রার্থনা করি তাহলে সেটাই এনাফ নয়। তাই তিনি চলে গেলেন তার সাথে যোগ দিয়ে তার ইনফরমেশন কাজে বা সমাজ সংস্কারের কাজে আবার তিনিও গিয়ে যোগ দিলেন। তাই অনেক সময় আমরা ভাবি যে প্রার্থনা করলেই বোধ হয় সব কিছু হয়ে যাবে। কেননা আজকে গতকালের একটা পাঠ ছিল যে যিশু যাদের কাছে বাইবেল আছে খুলে দেখতে পারেন ইচ্ছা করলে, মতিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 28 পদ, মতিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 28 পদ। আর সেখানে লেখা আছে যে অধ্যায় 28 পদ, তিনি গৃহের মধ্যে প্রবেশ করিবার পর সেই অন্ধেরা তাহার নিকটে আসিল। তখন যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? তাহাকে বলিলেন, হ্যাঁ প্রভু। তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোকে অল্প। অতএব শস্যক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। আমরা এইটুকুনি সাধারণত পড়ি, কারণ ওখানে অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। কথাটা খুব দামি কথা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তিনি শিষ্যদেরকে বলছেন যে শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। তাই তিনি এটা একটা চ্যালেঞ্জ করছেন যে কার্যকারী লোকের দরকার। আর তারপর লাস্টে যিশু বলছেন, অতএব শস্যক্ষেত্রে স্বামীর নিকট প্রার্থনা করে যেন তিনি শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠায় দেন। শস্যক্ষেত্রের মালিক হচ্ছেন ঈশ্বর, এবং শস্যক্ষেত্র বলতেছে যে সাধারণ লোক। এবং আমরা জানি সারা পৃথিবীর ব্যাপী সমস্ত যুগে ঈশ্বর মানে মানুষ একটা সত্যের সন্ধান থাকে। আমাদের দেশে যারা এভাঞ্জেলিস্ট, যারা ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য কাজ করে, তারা খুব ভালোভাবে জানেন যে যারা প্রভু যিশুর কথা শোনেনি বা জানেনি, তাদের মধ্যে একটা বিরাট জিজ্ঞাসা থাকে যে সত্যটা কি। মনে আছে যিশু যখন বিচার হচ্ছিল, তখন যিশু বলে যে আমি সত্য ইত্যাদি বলে, সত্য তখন বলছে যে পিলাত বলছে যে সত্য কি, সত্য কে বা সত্য কি ইত্যাদি। তাহলে পণ্ডিত থেকে শুরু করে সাধারণ মানুষের মনেও আছে একটা প্রশ্ন যে আসলটা কি। আমরা বলি আসলটা কি, সত্যটা কি, এই যে জিজ্ঞাসা, এটা সকলের মনে আছে, কেউ প্রকাশ করে কেউ করে না। তাই সত্যের অনুসন্ধানে মানুষ কোথায় না কোথায় যায়, কোথায় না কোথায় ঘোরে। মানুষ পাহাড়ি জঙ্গলে যাচ্ছে, মানুষ গুরু ধরার শেষ নেই, নানান রকম গুরু ধরছে, কিন্তু সত্যটা মানুষ খুঁজে পাচ্ছে না। তাই এই যে লোকগুলো, একে বলা হয় যে পাকা শস্য। এরা হচ্ছে একবারে মানে পাকা শস্য। খালি তাদেরকে চয়ন করতে হবে, তাদেরকে খালি প্রভুর কাছে আনতে হবে। সেটাকেই বলছে যে একবার শস্যক্ষেত্রের কাছে প্রার্থনা করে যেন তিনি শস্যক্ষেত্রের কাছে করে। ঠিক এইটার পরেই লেখা আছে, পরে 3 অধ্যায় যিশু 10 অধ্যায় প্রথম পদে
পরে যিশু পরে তিনি আপন 12 জনকে শিষ্যের নিকটে ডাকিয়া তাহাদিকে অসুচি আত্মার উপর ক্ষমতা দিলেন যেন তারা তাহাদিকে ছায়া করে সবসময় রোগ ব্যাধি ইত্যাদি আরম্ভ করতে পারে। অর্থাৎ যিশু ওই কথাটা বলার পরই শস্যক্ষেত্রের স্বামীর কাছে প্রার্থনা করো বলার পরই কি করলেন, শিষ্যদেরকে তিনি এম্পাওয়ার করলেন, আমরা ইংরেজি বলি এম্পাওয়ার করলেন, অর্থাৎ তিনি তাদের ক্ষমতা দিলেন তার রাজ্য বিস্তারের কাজে বা শস্য সংগ্রহ করার কাজে। এক কথায় প্রভু যিশু শুধু বলতেন যে তোমরা প্রার্থনা করো, বলতে যে চুপচাপ থাকতেন তাহলে ব্যাপারটা একরকম হতো, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে হাতে কলমে দেখিয়ে দিলেন যে কি করতে হবে। আমার কথা বোঝাতে পারলাম? তাই আমরা অনেক সময় বলি প্রার্থনা করো প্রার্থনা করো, কিন্তু তারপরেরটা আমরা করি না। কিন্তু এখানে প্রভু যিশু বলেন প্রার্থনা করো বলে নিজেই প্রার্থনা করার পর কি করতে হবে সেটা দেখে দিলেন। তাই আমরা যখন কোনো কিছু চাইবো, ঈশ্বরের কাছে চাইবো, তখন তার সাথে আমাদের কিছু করতে হবে। তাই বলা হয় যে আজকে 2000 বছর হয়ে গেছে, এই চ্যালেঞ্জটা কিন্তু সমানই রয়ে গেছে। শস্যক্ষেত্র একদম রেডি, কিন্তু কার্যকারী লোক নেই। ঈশ্বর প্রভু যিশু যখন এই পৃথিবীতে এসেছিলেন তার অনেকগুলো পারপাস ছিল, তাই না? প্রভু যিশু যখন এই পৃথিবীতে এসেছিলেন তার কোনো পারপাস ছিল, তার কোনো উদ্দেশ্য ছিল, তাই না? উদ্দেশ্যের মধ্যে অনেকগুলো উদ্দেশ্য বলতে বলা যাচ্ছে। যেমন একটা বলা যেতে পারে, সবাই বলবে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলে যে তার একমাত্র পুত্র প্রয়োজন, যে কেউ তাদের বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। অর্থাৎ প্রভু যিশু সবাইকে অনন্ত জীবন দান করবার জন্য এই পৃথিবীতে এসেছিলেন, ঠিক আছে। কিন্তু আমরা যদি পড়ি তাহলে দেখবো অনন্ত জীবন প্রাপ্ত লোকরা যে সমষ্টিটা, সেটা মিলে কি তৈরি হচ্ছে, একটা স্বর্গরাজ্য তৈরি হচ্ছে, তাই না? যদি পৃথিবীর সব লোকগুলো অনন্ত জীবন প্রাপ্ত হয়ে যায় তাহলে পৃথিবীটা কি হবে? স্বর্গ হবে, হবে কি না? তাহলে প্রভু যিশু কি করেছিলেন, যে স্বর্গরাজ্য একদিন হারিয়ে গেছিল, এর আগে একদিন প্রশ্ন করেছিলেন যে স্বর্গরাজ্য পৃথিবীতে ছিল কিনা। এখান থেকে আমি 2 দিন প্রশ্নটা করেছিলাম। তা অনেকে বলছিলেন না, এখানে কোনদিন স্বর্গরাজ্য ছিল না পৃথিবীতে, অনেকে বলেছিলেন। তা আমি বলছিলাম না, স্বর্গরাজ্য পৃথিবীতে ছিল, এবং সেটা ছিল এডেন বাগানে, তাই না? যখন পৃথিবীতে মানবিক ঈশ্বর সৃষ্টি করেছিল তখন এখানে যথার্থই স্বর্গ ছিল। কেন স্বর্গের যদি চেহারাটা আমরা বর্ণনা করতে চাই তাহলে সেখানে ঈশ্বরের অস্তিত্ব থাকতেই হবে। তো এডেন বাগানে ঈশ্বর ছিলেন, এবং ঈশ্বরের সঙ্গে মানুষের একটা খুব নিবিড় সম্পর্ক ছিল, বাবা মার মতো। তারা একসাথে কথা বলতেন, খেতেন, যেতেন, সবকিছু করতেন। এবং স্বর্গরাজ্য সম্বন্ধে আমাদের যে কনসেপ্ট বা আমাদের যে ধারণা আছে, বিশ্বাস আছে কি, সেখানে কোনো অসুখ থাকবে না, সেখানে থাকবে সুখ। কোনো অসুখ থাকবে? ক্যান্সার থাকবে? থাকবে না, সেখানে সদাই সুখ। খাদ্যের কোনো অভাব থাকবে? থাকবে না, পর্যাপ্ত খাবার। তাই এডেন বাগানে সব কিছু মিলিয়ে বলতে পারে যে এডেন বাগান একটা স্বর্গ ছিল। কিন্তু সেই স্বর্গ স্পয়েল করে দিল, নষ্ট করে দিল মানুষ নিজেই, তাই না? মানুষ নিজের পাবে সেই জায়গাটা নষ্ট করে দিল। দেওয়ার ফলে তারা হলো কি, ঈশ্বরের কাছ থেকে নিজেদেরকে হারিয়ে ফেললো। আদম এবং হাওয়া ঈশ্বরের সান্নিধ্য থেকে নিজেদেরকে হারিয়ে ফেললো। ঈশ্বরের কাছ থেকে হারিয়ে যাওয়াটাই হচ্ছে স্বর্গের পতন। একটা ইংরেজিতে একটা খুব সুন্দর নভেল আছে, কি প্যারাডাইস লস্ট বলে একটা বই আছে। তো এখানে প্যারাডাইস লস্ট হয়ে গেল, স্বর্গরাজ্য খতম। তাই সেই স্বর্গরাজ্যটা এস্টাবলিশ করবার জন্যই প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন। যে স্বর্গরাজ্যটা এডেন বাগানে ভেঙে গেছিল, সেই স্বর্গরাজ্যটা পুনঃস্থাপন করবার জন্য পৃথিবীতে যিশু এসেছিলেন। আর কি, যে মানুষগুলো স্বর্গরাজ্যের থেকে হারিয়ে গেছিল, এডেন বাগান থেকে ঈশ্বরের সান্নিধ্য থেকে হারিয়ে গেছিল, সেই মানুষগুলোকে আবার ঈশ্বরের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য শুদ্ধ অবস্থায়, শুধু শুদ্ধ অবস্থায় ফিরিয়ে আনবার জন্যই প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন। এবং সেই কাজটা আমি এর আগের দিন বলছিলাম, সেই কাজটা তিনি সম্পন্ন করেছিলেন। কিন্তু আমাদের বলা হয় যে সূচনা করেছিলেন, কিন্তু সম্পন্ন করেন। সম্পন্ন করবার দায়িত্বটা তিনি দিয়ে গেছিলেন মানুষকে। আর মানুষ কি করলো, যাদের কাছে তিনি দায়িত্ব দিয়ে গেছিলেন তাদের কাছে তাদের দায়িত্বটা কি ছিল, যে সেই দায়িত্বটা তারা নিষ্ঠার সাথে পালন করে। আমি কালকে একটা জায়গায় বলছিলাম, ও জানে, আশিস জানে, প্রভুর প্রার্থনা সারা পৃথিবীতে যত খ্রিস্টান মানুষ আছে, সারা পৃথিবীতে সব মানুষ আর কিছু করুক না করুক, প্রভুর প্রার্থনা তো বলে কিনা? উপাসনাতে, বাড়িতে যেখানে প্রার্থনা হয় সেখানে প্রভুর প্রার্থনা উচ্চারিত হয়। তাহলে কত কোটিবার
কোটি বললে বোধহয় সংখ্যাটা মিলবে না। কত কোটিবার উচ্চারিত হয়েছে প্রভু প্রার্থনা সারা পৃথিবী জুড়ে, সব মানুষের মুখ দিয়ে কতবার ঈশ্বরের কাছে এই বিনতি এসছে, তোমার রাজ্য আসুক। বলা হয়েছে তো তোমার রাজ্য, কত কোটিবার বলা হয়েছে তো, কিন্তু সে স্বর্গরাজ্য আসেনি, এসছে আসেনি। তার কারণটা কি? আমরা হয়তো ভুল করে চেয়েছি স্বর্গরাজ্য আসুক, যখন মুখে বলছি তখন আমরা নিজে সত্যিকারে চাইনি স্বর্গরাজ্যটা আসুক। কেননা স্বর্গরাজ্য আসবার জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমরা করিনি। স্বর্গরাজ্য আসবার জন্য যেটা করতে হবে সেটা আমরা করি। প্রভু যিশু যে আজ্ঞা দিয়েছে, ঈশ্বর যে আজ্ঞা দিয়েছে, সেই আজ্ঞাগুলো আমরা পালন করি না। তাহলে যদি আজ্ঞা পালিত না হয় তাহলে স্বর্গরাজ্যটা কি করে আসবে? আমাদের মধ্যে পরস্পরের মধ্যে প্রেম আছে? পরস্পর পরস্পরের সাহায্য করি? অনেক রকম ত্রুটি আমাদের আছে। কিন্তু এই যে ছোট মণ্ডলীর মধ্যে আমরা অবস্থান করছি, এই মণ্ডলীর একটা বৈশিষ্ট্য আছে। বলা হয় যে মণ্ডলীটাকে বলা হয় যে মণ্ডলীটা হচ্ছে যে স্বর্গরাজ্যের মডেল, স্বর্গরাজ্যের মডেল। এবং তার জন্য ছোট করে যদি বলা যায় তাহলে বলে যে প্রত্যেক খ্রিস্টীয় পরিবার হচ্ছে একটা স্বর্গরাজ্যের মডেল। যে পরিবারে বাবা এবং মা ঈশ্বরের সান্নিধ্যে থাকে, যে পরিবারে স্বামী এবং স্ত্রী ঈশ্বরের ছত্রছায়ার মধ্যে নিজেদেরকে বন্দী রাখে, সেই গৃহটা হচ্ছে, যখন তাদের ছেলে পুলে হয়তো হয়নি, একটা স্বামী এবং স্ত্রী তারা যদি ঈশ্বরের সান্নিধ্যে দু হাতের মধ্যে যদি নিজেদেরকে আবদ্ধ রাখে, সেটা তো স্বর্গ, কিনা? হ্যাঁ, একটা স্বামী একটা স্ত্রী দুজনে যদি ঈশ্বরের হাতের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখে, ছিটকে বেরিয়ে না যেতে চায়, তাহলে সেটা তো স্বর্গ। এবং তাদের যদি সন্তানাদি হয়, তাদেরকেও তারা যদি সযত্নে ঈশ্বরের হাতের মধ্যে ধরে রাখতে পারে, তাহলে সেটাও তো স্বর্গ। তাহলে সেটা একটা মিনি স্বর্গ হলো। এবং এরকম স্বর্গ মণ্ডলীর পরিবারগুলো যদি 100টা পরিবার থাকুক আর 50টা পরিবার যদি একটা মিনি মিনি স্বর্গ হয়, তাহলে একটা বড় স্বর্গ হলো। এবং সেটাকেই বলা হচ্ছে মণ্ডলী। মণ্ডলী মানে কোনো গৃহ না, মণ্ডলী মানে কোনো ঘর না। এই যে ঘর, এটা চার্চ না। চার্চ হচ্ছে মানুষের সমষ্টি, বিশ্বাসী মানুষদের সমষ্টিটাকে বলা হয় চার্চ। তাই এই মণ্ডলী যদি 50টা পরিবার থাকে এবং ওই 50টা পরিবার যদি ছোট ছোট স্বর্গ হয়ে থাকে, তারপরে চার্চটাই হলো স্বর্গ। এবং সেটা হওয়া উচিত, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় না। তাই আজকে এটা একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের সকলের কাছে। 2000 বছর ধরে আমরা একই প্রার্থনা করে যাচ্ছি আর হাই হাই করছি, এটা হলো না কেন, এটা হলো না কেন। কিন্তু তার জন্য তাই আমরা বিশ্বজুড়ে স্বর্গ রচনা করতে পারি বা না পারি, আমরা মণ্ডলীতে তো একটা স্বর্গ রচনা করতে পারি। তার চেয়ে যদি ছোট করে বলি, আমরা আমার বাড়িটাকে তো স্বর্গ বানাতে পারি কিনা? প্রত্যেকে যদি বলে, একটা গল্প আমি সবসময় বলি, গল্প না, সত্যি কথা। এই গল্পটা এখানে বহুবার বলেছি যে বাংলাদেশে যখন ফ্রিডম ফাইট, মুক্তির লড়াই চলছিল না, বাংলাদেশ তো প্রথমে ছিল না, ছিল পূর্ব পাকিস্তান। যারা ছোট তারা জানে না, বড় যারা তারা জানে, পূর্ব পাকিস্তান ছিল না। তারপর ওখানে একটা মুক্তিযুদ্ধ হলো, ওটা সালটা আমার মনে নেই, 71 না, 71 একটা যুদ্ধ হলো। যুদ্ধের বলে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের সব বাঙালি লোকরা। আর ওখানে তখন খান সেনারা, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের সেনারা তখন ওখানে আছে। আর মুক্তি সেনারা কি করছে, লড়াই করে, ওদের কাছে কিচ্ছু নেই, লাঠি শটকি নিয়ে সব যুদ্ধ করা যায় না। ওদিকে বন্দুক নিয়ে আছে পাকিস্তানি সেনারা, আর এদের হাতে খালি লাঠি শটকি। যাই হোক, কোনো রকম জোগাড় করেছে কিছু অস্ত্র শস্ত্র করে, আর বাংলাদেশ মানে ইন্ডিয়া থেকে অনেক সাহায্য গিয়েছিল। এইভাবে তারা কোনো কোনো পকেটে, কোনো কোনো জায়গায় তারা কি করছে, সেই জায়গাটা খান সেনাদের কাছ থেকে দখল করে নিচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে যুদ্ধটা বাড়ছে। যখন প্রথমে ওরা কি করে, যারা মুক্তিযোদ্ধা তারা প্রথমে কি করে, রেডিও স্টেশনটা দখল করার চেষ্টা করে। রেডিও স্টেশনটা দখল করলে ওরা সারা পৃথিবীতে ব্রডকাস্ট করে দিতে পারে যে আমরা কোথায় কি পজিশনে আছি। তোরা যখন রেডিও স্টেশনটা দখল করে, তখনও কিন্তু খান সেনারা অনেক জায়গায় দখল করে বসে আছে। সেই অবস্থায় রেডিও স্টেশনটা যখন দখল হয়ে গেছে মুক্তি সেনাদের কাছে, তখন সেখানে এই নতুন যে সরকার তৈরি হচ্ছে, বাংলাদেশের সরকার তখন ফর্ম করে গেছে। ইন্ডিয়াতেও তাই হয়েছিল এক সময়, যখন ব্রিটিশের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, যখন নেতাজি সুভাষ
যুদ্ধ করে পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে আসছিল, তখন উনিও কি করছিলেন, কোনো পকেটে ইন্ডিয়ার ফ্ল্যাগ তুলে দিয়েছিলেন। কিন্তু ভারতবর্ষে তখন ব্রিটিশ সেনারা রুল করছে, কিন্তু কোনো কোনো জায়গায় তিনি ফ্ল্যাগ তুলে দিয়েছেন, ইন্ডিয়ান ফ্ল্যাগ। যারা ইতিহাস জানে তারা জানে গল্পটা। সেমনি বাংলাদেশি সেনারা কোনো কোনো জায়গায় যেটা একটা দখল হয়ে গেছে সেখান থেকে বাংলাদেশে ফ্ল্যাগ তুলে দিচ্ছে। আর রেডিও স্টেশনটা যে দখল হয়ে গেল, তখন ওদের নায়ক ছিল, তাদের নেতা ছিল মুজিবুর রহমান, নামটা মনে আছে অনেকে, মুজিবুর রহমান। মুজিবুর রহমান রেডিও স্টেশন তিনি নিজের স্বাধীন বাংলাদেশের প্রথম ভাষণ দিচ্ছেন, প্রথম ভাষণ বাংলাদেশের মুক্তি মানে এই লড়াইটাকে মজবুত করবার জন্য। তিনি যখন বলছেন বাঙাল ভাষায় বলছে, ভাই সাহেব রেডিওতে বলছে, ভাই সাহেব তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। কেন বাঙালির ওদের কোনো রিজার্ভ ফোর্স নেই তো, বাঙালি সৈন্যদের কোনো রিজার্ভ ফোর্স, তারা এদের এগেনস্টে লড়াই করবে কি করে? তাই উনি আহ্বান করেছে যে প্রত্যেক বাড়ির যে দুটো করে ছেলে বা দুটো করে বা চারটে করে ছেলে, তারা যদি বাড়িটাকে দুর্গ করে নেয়, তাহলে খান সেনারা সেই বাড়িটা দখল করতে পারবে না। এবং যত পরিবার আছে সবাই যদি একটা একটা দুর্গ হয়ে যায়, তাহলে খান সেনারা কিছুই করতে পারবে না। বুঝতে পারলেন ব্যাপারটা? একটা বিরাট দুর্গ না করে যদি প্রত্যেকটা বাড়ি এক একটা দুর্গ হয়ে যায়, তাহলে সেখানে খান সেনারা কিছুই করতে পারবে না। আমি বোঝাতে পারছি ব্যাপারটা? তেমনি আমরা যদি আমাদের বাড়িগুলোকে এক একটা স্বর্গরাজ্য বা একটা দুর্গ তৈরি করি, তাহলে সেখানে শয়তান প্রবেশ করতে পারবে না, তাহলে শয়তান আমাদেরকে গ্রাস করতে পারবে না। এবং আমরা আস্তে আস্তে কি করবো, সবটা দখল হয়ে গেলে একটা স্বর্গরাজ্য তৈরি করতে পারবো। এটা হচ্ছে লক্ষ্য। এবং প্রভু যীশু সেটাই চেয়েছিলেন, সেটাই বলে গেছেন বারবার। তার উপদেশ, তার অলৌকিক কাজ যাই করুক, তার মধ্যে দিয়ে তিনি একটা কথাই বলতে চেয়েছেন বারবার, যে স্বর্গরাজ্য সন্নিকট হইল। এই কথাটা কতবার বলা আছে মার্ক লিখিত সুসমাচারে। তিনি কোন অলৌকিক কাজ করা বলছে, তারপর বলছে যে স্বর্গরাজ্য সন্নিকট হইল। তাই স্বর্গরাজ্য সত্যি আমাদের খুব সন্নিকট, কিন্তু আমাদের কিছু একটা করার আছে, আমাদেরকে এগিয়ে আসতে আছে, আমাদের কিছু করার আছে। মন ফেরাতে হবে, মন ফেরাতে হবে, আরো কিছু করতে হবে। কেন মার্ক লিখিত সুসমাচারে যখন তিনি ফোররানার, তিনি বলছেন মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট। মন ফেরাবে মানে মনটা শুধু ফেরা না, মনটা ফেরার সাথে অনেক কিছু করতে হবে, তাই না? তাই আমরা প্রার্থনা করব যে আমাদের যেগুলো গলতি আছে, যেগুলো ঘাটতি বা খামতি আছে, সেগুলো আমরা পূরণ করে নেবো, যাতে আমরা কিছু করতে পারি। এই মহিলারা যখন সাহায্য প্রার্থনা করছেন, আমরা শয়তানের হাত থেকে নিজেদের রক্ষিত রাখবার জন্য রোজই প্রার্থনা করি, প্রভু আমাদেরকে তুমি শয়তানের হাত থেকে বাঁচাও। আমাদের প্রার্থনা শয়তানের দ্বারা যেন আমরা কবলিত না হই, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদেরকে সুস্থ রাখো। আমরা পাপের দ্বারা অসুস্থ হয়ে পড়েছি, পাপ রোগে আমরা আক্রান্ত, সেখান থেকে সুস্থ করো। মুখে যদি রোজ বলি ঈশ্বরের কাছে তুমি আমার পাপ রোগ থেকে সুস্থ করো, হতে পারে সুস্থতা? আমাকে সুস্থ হওয়ার জন্য কিছু করতে হবে। যে পাপটা আমি করেছি বা যে পাপের মধ্যে আমি লিপ্ত আছি, সেই পাপটা ছাড়ার ব্যবস্থা করতে হবে। আমি আমার পাপটা ধরে বসে থাকলাম আর প্রভুকে বললাম যে তুমি আমাকে এই পাপ থেকে মুক্ত। কারণ সহজ একটা উদাহরণ দেবো, যারা অনেকে যারা নেশা করে না, বিড়ি সিগারেট খায়, তারা কি বিশেষ করে স্মোকিংটা এমন একটা বিচ্ছিরি স্বভাব, ওটাকে মানুষ ছাড়তে পারে না। মানে বাড়িতে অশান্তি হয়, ও মা বাবা মা যারা থাকে গার্জেন, তারা সবাই বলে বিড়িটা ছাড়ো, ওটা সবাই মরে যাচ্ছে, লাংস ক্যান্সার হয়ে যাবে, হ্যান হবে ত্যান হবে, কিছু দিয়ে আর ছাড়তে পারছে। বলে হ্যাঁ আমরা ছেড়ে দিচ্ছি, আবার ধরছে, আবার ছেড়ে দিচ্ছি, আবার ধরছে। বলে তুমি প্রার্থনা করো ঈশ্বরের কাছে যেন তুমি একটু মুক্তি পাও, প্রভু যেন আমি আর বিড়ি না খাই, প্রভু যেন আমি বিড়ি না খাই, সাহায্য করো। বলি বা তুমি কি আর আমার কথা বুঝতে পারছি? তাই আমাদের কিছু করবার দরকার আছে, শুধু প্রার্থনা করলে হবে? হ্যাঁ, তাই আমরা প্রার্থনা করবো যে আমাদের কিছু করার জন্য তুমি আমাদের প্রার্থনা করি। প্রভু যীশু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের কতভাবে ক্ষমা করো, আমাদের দুর্বল দিকগুলি সব জানো, কেন তুমি দুর্বল, এই সমস্ত আমাদের দুর্বলতা সম্বন্ধে তুমি জ্ঞাত আছো। কেন তুমি সবচেয়ে অবনত হয়েছিলে, মানুষ হয়েছিল এই জন্যই যে মানুষের যে সমস্ত দুর্বল দিকগুলি আছে সেগুলি যেন তুমি উপলব্ধি করতে পারো,
তাই প্রভু তুমি আমাদের সমস্ত দুর্বলতা পুঙ্খানুপুঙ্খ করবে জানো, কোথায় আমাদের দুর্বলতা, কোথায় আমাদের ঘাটতি, কোথায় আমাদের খামতি, সব তোমার জানা আছে। তাই প্রার্থনা করি সেই দুর্বলতাকে তুমি সবল করো, যেন হে প্রভু আমরা যে উদ্দেশ্যে তুমি আমাদেরকে ডেকেছো, যে উদ্দেশ্যে তুমি আমাদেরকে তোমার নামে নামাঙ্কিত করছো, যে উদ্দেশ্যে প্রভু তুমি আমাদেরকে তোমার সন্তান তোমার হবার অধিকার দিয়েছো, সেই উদ্দেশ্য যেন আমরা সফল করতে পারি আমাদের জীবন এবং কাজের মধ্যে দিয়ে, এবং আমরা যেন নিজের প্রভু নিজের পরিবারের মধ্যে প্রথমে স্বর্গরাজ্য স্থাপন করতে পারি, স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করতে পারি, আর তারপরে প্রভু সবাই মিলে যেন এই মণ্ডলীর মাধ্যমে একটা মিনি স্বর্গরাজ্য আমরা স্থাপন করতে পারি, এমন আশীর্বাদ করো। আর এইভাবেই প্রভু সেই তারির মধ্যে যেন আমরা দেশের মধ্যে তোমাকে প্রতিষ্ঠা করতে পারি, তোমার স্বর্গরাজ্যকে প্রভু প্রতিষ্ঠার কাজে আমরা তোমার সাথে হাত মিলাতে পারি, এমন আশীর্বাদ করো। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমার বাবার শরীর খারাপ ছিল, বাবা এখন আসতে পেরেছে, অনেক ভালো। আমার নাম প্রশংসা নাজারি। আচ্ছা, আমার মানডে থেকে এক্সাম, আমি যেন ভালোভাবে এক্সামটা দিতে পারি, তাই জন্য প্রার্থনা করবেন। আমি যেন 100-তে 100 মার্কস আনতে পারি, এই জন্য প্রার্থনা করবেন। থ্যাংক ইউ। আমার নাম জুয়েল লাল। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। আমার 1 তারিখ থেকে পরীক্ষা আছে, ওটা যেন ভালো করে কেটে যায়। আর তুমি কি হতে চাও বড় হয়ে? আসতে পারি, বাবা আসতে পারে। আচ্ছা, নহকে দাও। বাহ, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এই তো, হ্যাঁ, ওরে বাবা, শোনা বাবা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। গীতা বিশ্বাস বলছি। আমার 7 তারিখে জন্মদিন গেছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের ভালো মন্দে রোগ শোকে ঈশ্বর আমাদের বাঁচিয়ে রেখেছে। এর মধ্যে আমরা বিগত 10 দিন মতো জ্বরে ভুগলাম, আমি, শ্রীকান্ত, আমার হাজবেন্ড এবং আমার ছোট ছেলে, 4 জন। ঈশ্বর রক্ষা করেছেন, ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন। আমি চাই ঈশ্বরের বৃদ্ধি পেতে, এবং যতই ঝড় তুফান আসুক না কেন, আমরা ঈশ্বর ছাড়া কাউকে চিনি না। ঈশ্বরকে নিয়ে যতদিন বাঁচবো ঈশ্বরের সাথেই থাকবো, এটাই আমার কাম্য। আমার ফ্যামিলি সবাই ভালো সুস্থ থাকুক, ঈশ্বরের কাছে প্রার্থনা, ঈশ্বর নামে চাই। দাস, আমার 22শে জুলাই জন্মদিন গেছে। ঈশ্বরের দয়ায় আমি ভালো আছি। শুধু আমার একটা বিনীত প্রার্থনা, আমার পরিবারে শুধু আমি প্রভুকে জেনেছি। আর আমার ছেলে আসে ঠিকই, কিন্তু যতক্ষণ বাবা ওর একদমই প্রভুতে নেই, আমি চাই যেন আমাদের পরিবার, গোটা পরিবার যেন পরিত্রাণ পায়, প্রভুতে আসতে পারে। এটা আমার বিশেষ প্রার্থনা। আমরা শুনলাম তাহলে আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়, এবং আমাদের মধ্যে আছেন রেভারেন্ড মহাশয়, উনি আসবেন এবং প্রার্থনা নিয়ে যাবেন। সকলে চোখ বন্ধ করি, প্রার্থনা করি। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তুমি এই মণ্ডলীতে কত ছোট ছোট সন্তান কন্যাদের দিয়েছো, এবং আমাদের সকলকে আমরা সকলেই তোমার সন্তান কন্যা। তাই প্রভু বিশেষ করে ধন্যবাদ দিই যে সন্তান কন্যারা প্রভু এই স্থানে
তোমার গৃহে তোমার বেদির সামনে প্রভু দণ্ডায়মান দাঁড়িয়ে আছে প্রভু, তারা ছোট মুখে কত সুন্দর সুন্দর প্রার্থনা রেখেছে, ধন্যবাদ দিয়েছে, এবং বিশেষ করে এই ছোট শিশুরা প্রভু তাদের পড়াশোনার জন্য প্রার্থনা করে যেন তারা খুব ভালো করে পড়াশোনা করতে পারে, 10-এ 10 পায়, 100-তে 100 পায়, এমন আশীর্বাদ করো। ও প্রভু ধন্যবাদ দিই যে তাদের পিতা মাতাকে তুমি আশীর্বাদ করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই, প্রার্থনা করি তাদেরকে তুমি অনুপ্রাণিত করো যেন এই শিশুদেরকে তারা তোমার আদর্শে গড়ে তুলতে পারে। আর যেমনি করে বিগত দিনে তুমি তাদেরকে আশীর্বাদ করে এই মাসে তাদের জন্মদিন পালন করার সুযোগ দিয়েছো, ঠিক তেমনি করেই প্রভু আগামী নতুন বছরেও দিন রাত তুমি তাদের সঙ্গে থাকো, তাদেরকে আশীর্বাদ করো, জীবনের পথে আগিয়ে দাও। তোমার যে কন্যার দয়া প্রভু এখানে আছে প্রভু, তার পরিবারের বিশেষ গীতাদিন পরিবারের বিশেষ প্রভু অসুস্থতার কথা আমরা শুনলাম, তুমি প্রত্যেকে আবার সুস্থতায় ফিরিয়ে দিয়েছো, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। তথাপি প্রার্থনা করি ওদের পরিবারে তুমি সকলকে সুস্থ সবল রাখো, আনন্দে রাখো, যেন তারা সুস্থ সবল দেহ মন আত্মা নিয়ে সদা তোমার গৌরব করতে পারে। মহুয়া, আমাদের বোন মহুয়ার জন্য প্রার্থনা করি, তার একটা বিশেষ প্রার্থনা করবো আমরা শুনলাম, আর তুমি আমাদের আগেই শুনেছো প্রভু, তোমার কন্যা তোমাকে কাছে পেয়েছে, তোমাকে গ্রহণ করেছে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তথাপি প্রার্থনা করি তার পরিবারের সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, বিশেষ করে তার স্বামীকে তুমি ধরো, যেন তোমাকে সে চিনতে পারে, তিনি তোমাকে যেন চিনতে পারে প্রভু, এমন আশীর্বাদ করো। তার সন্তানকেও তুমি আশীর্বাদ করো, যেন তারা তোমার ভালোবাসার পরিচয়টা পেতে পারে এবং তোমার কাছে স্বেচ্ছায় এসে প্রভু ধরা দিতে পারে, এমন আশীর্বাদ করো। যেন পুরো পরিবার, সমস্ত পরিবার যেন তোমাকে গ্রহণ করে প্রভু তারা তোমার পরিবারের সদস্য হতে পারে, এমন আশীর্বাদ করো। আর যারা প্রভু হতে পারে আজকের দিনে আসতে পারেনি, যারা জন্মদিন পালন করছে, তাদেরকেও তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমরা আমাদের দুটো হাত আমাদের দিকে বাড়িয়ে দেবো এবং যিশুর শান্তি তোমাদের দিতে চাই, এই গানটি করবো। প্রত্যেকে দুটো হাত বাড়িয়ে দিয়ে আমাদের দিকে, যিশু শান্তি তোমাকে দিতে চাই, এই জগৎ দিতে পারে না, এই জগৎ বুঝিতে পারে না, শান্তি শান্তি শান্তি, যিশু শান্তি তোমাদের দিতে চাই। আমরা চেনা পরিচয় গানটি করবো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear all of you, happy birthday to you, may the dear Lord bless you, may the dear Lord bless you, may the dear Lord bless all of you, happy birthday to you. সবাই একসঙ্গে আসি এক জায়গায়, দাঁড়ো দাঁড়ো। আচ্ছা হাততালি দি। আচ্ছা কেকটা ধরো, সবাই ছুরি ধরো একসাথে। হ্যাঁ ধরো সবাই, হাততালি। হ্যাঁ সবাই আম করে খেয়ে নাও। তোমাদের বাচ্চাদের খাইয়ে দাও। গুড গুড। তুমি খাইয়ে দাও, তুমি বড় আন্টি তোলো, খালি তোলো একটা। বাবা তোলো একটা, তোলো। প্রত্যেককে ধন্যবাদ সহযোগিতা করার জন্য। আমরা প্রত্যেকে আর সহযোগিতা যাবো। কমিউনিটি এটা খালি এক মিনিট। ও আচ্ছা, গিফট আছে, একটা মিনিট একটু বলে
বড় বড় দুটো গোটা দেবে, চারটে পাচ্ছি একটা। আমাদের চার্চের তরফ থেকে ছোট্ট উপহার আমাদের জন্য ব্যবস্থা করেছেন। সবচেয়ে বড় যে তাকে প্রথমে আর কে আছে? জুয়েল। হ্যাঁ, ওই যে বড় কেকটা। থ্যাংক ইউ বলতে পারি। ভালো চাষ সুন্দরভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হলো।